গতকালকে আমরা গিয়েছিলাম আইল্যান্ড হপিংয়ে। আজকে আমরা চলে আসছি লঙ্কাবির ম্যানগ্রোভ ট্যুর সেটা করার জন্য। তো কালকের আইল্যান্ড হপিংয়ের একটা সুবিধা ছিল যে ওরা হোটেল থেকে আমাদেরকে পিক করেছিল এবং হোটেলেই ড্রপ করে, এবং যে জেটি থেকে আমাদেরকে জাহাজে বা বোটে উঠতে হয়েছিল সেটাও কিন্তু আমাদের হোটেল থেকে বেশ কাছেই ছিল। বাট আজকের এই ট্যুরের জন্য আমাদের নিজেদের মতো করে জেটিতে আসতে হয়েছে, আমাদের স্কুটার নিয়ে জেটিতে আসতে হয়েছে, এবং এটা কিন্তু আমাদের হোটেল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। মানে এটা আসলে চেনাং এরিয়া থেকেই প্রায় 20 কিলোমিটার দূরে। সো আপনি যে হোটেলেই থাকেন এখানে আসতে কিন্তু আপনার 30 থেকে 40 মিনিট সময় লাগবে, এবং ওরা বলে যে 30 মিনিট, কিন্তু ওরা আসলে স্কুটার চালায় 100-120 কিলোমিটার স্পিডে। সো ওরা যদি 30 মিনিট বলে আপনাকে অবশ্যই মিনিমাম 45 মিনিটস নিয়ে বের হইতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম আইল্যান্ড হপিংটা বেশি জনপ্রিয়, ম্যানগ্রোভ ট্যুরে হয়তো খুব বেশি মানুষ আসে না, কিন্তু এখানে আসার পরে কিন্তু ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে। এখানে অন্তত 100 বোট দাঁড়ায় আছে, তার মানে তারা নিশ্চয়ই এই পরিমাণ যাত্রী পায়, এবং আইল্যান্ড হপিংয়েই বরং এত বোট আমি কিন্তু দেখিনি ওই জেটিতে। Let's check out the mangrove tour. We're just getting started. Not sure how long this tour is going to be, but I guess 3 to 4 hours. কালকের আইল্যান্ড হপিংটা 30 রিঙ্গিতের ছিল, ওইটাই কিন্তু প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগছে। আজকেরটা হচ্ছে 50 রিঙ্গিতে, সো মেবি ডিউরেশন আরেকটু বেশি হবে এবং আরেকটু বেশি জায়গা কভার করবে। লেটস সি। এইমাত্র আমাদের ক্যাপ্টেন আমাদেরকে ব্রিফ করলো। আমরা এখানে দেখবো কয়েকটা স্পট, তার মধ্যে একটা হচ্ছে ইগল ফিডিং গতকালকের মতো, তারপরে আমরা যাব একটা এরিয়াতে যেখানে অনেক বেশি বানর আছে, তারপরে আমরা যাব ক্রোকোডাইল কেভ। ওইখানে একটু দেরিতে যেতে হবে, হাই টাইডের সময়, না হলে বোট ঢুকবে না, সুইম করে ঢুকতে হবে। উনি মজা করে বলতেছিল ক্রোকোডাইলের কেভে নিশ্চয়ই কেউ সুইম করে ঢুকতে চাইবে না। আর তারপরে আমরা যাব ব্যাট কেভ, অ্যান্ড দেন আমরা শেষের দিকে যাব একটা ফিশ ফার্মিংয়ের মতো একটা জায়গায়, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। সো এটা মোটামুটি 3 ঘন্টার একটা বোট ট্যুর। আমরা 10টায় শুরু করলাম, 1টায় হয়তো আবার জেটিতে ফিরে আসবো। এই মাউন্টেনটার নাম হচ্ছে কিংকং মাউন্টেন, গরিলা মাউন্টেন। ইট লুকস লাইক কিংকং। আমরা কিংকং মুভিতে যেরকম দেখি যে কিংকং যখন উঠে দাঁড়ায় তখন কিন্তু দেখতে অনেকটা এরকমই লাগে। বেবি ক্রাই। Monkey, they have one king, one alpha. The fat one, really? Every family monkey, they have one king. This one, macaque, long-tail macaque monkey. They're fish eating, crab eating. This one, apple. Oh, you bought them out? No, from the. Oh, here. Hello. Hello. Be careful any plastic bag. Check lah. Don't worry. Masih adventure. Bot. Hi bot. The small one. No, he's trying to get into the boat. He's trying. That's a hawker. Wow. Wow. Hungry. 饿了。如果没有这个不。দেখো এবং ব্রেস্টফিডিং করতেছে বাচ্চাটাকে।他们都不敢抢。They are carrying the small baby. When they swim to the big river, the baby they will stand behind. And then you know the big eagle breastfeeding করতেছে। You will take like a baby. দেখে মনে হচ্ছে যে এটা একটা ফ্যামিলি, মেল ফিমেল। All king eating. সময় এই কেভের ভিতরে অনেক ক্রোকোডাইল থাকতো, এখন আসলে আর থাকে না। এখন অনেক বোট আসার কারণে বোটের যিনি ক্যাপ্টেন
আমরা আসলে কেভের ভেতরে ঢুকে যাচ্ছি নৌকা নিয়ে। অনেকটাই ঢুকেছিলাম। আমরা এখন যাচ্ছি ব্যাট কেভে। এই যে আমার এন্ট্রি ফি হিসাবে এখানে লাগলো 2 রিঙ্গিত করে, আর সাথে 1 রিঙ্গিত দিয়ে আমি একটা টর্চ লাইট নিলাম। এটা হচ্ছে বেসিক্যালি ওই গুহার ভেতরে ঢুকে দেওয়ালে ফেললে সেখান থেকে ব্যাটগুলো দেখতে পারবো। সো দেখা যাক এখান থেকে বের হওয়ার সময় ব্যাটম্যান হয়ে বের হওয়া যায় কিনা। এই ব্যাট কেভে ঢোকার আগে নৌকাতে কিন্তু কোনো রকম ব্যাগ বা কিছু রেখে আসা যাবে না, কারণ এখানে প্রচুর মানকি আছে এবং ওরা কিন্তু ওখানে ঢুকে মানে জিনিসপত্র নিয়ে চলে যায়, এটা বারবার বলতেছিল। আর এইখানেও ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মানকি থেকে মানে কেয়ারফুল থাকতে হবে, আদারওয়াইজ এইখানে ওরা এসে টান দিলে ইনজুরি হওয়ার চান্স আছে। ক্যামেরা নিষেধ না, নিষেধ হচ্ছে ফ্ল্যাশ অন করা যাবে না। সো এখন আমরা এখানে ঢুকতেছি। এই যে কেভের এন্ট্রান্স হচ্ছে এটা কিন্তু অলরেডি একটা স্মেল আমি পাচ্ছি। এটা যত ভিতরে যাব সম্ভবত আরো বেশি হবে। এবং this is dark place, this is very dark and mind your heads because এইখানে কিন্তু এটা নিচু, মাথা একদম সোজা করে রাখা যাবে না। There you go. Doktor ståndet. Look at that. That's probably it. আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি। ওই পাশেই ছিল আসলে কয়েক রকমের বাদুড় এখানে থাকার কথা, এবং আমি কিন্তু কয়েকটা ডিফারেন্ট ঝাঁক দেখছি। সো হয়তো ডিফারেন্ট বাদুড়গুলা ডিফারেন্টলি থাকে। এখন আমরা বের হয়ে যাচ্ছি গুহা থেকে, এবং যেখানে বের হচ্ছি সেটা কিন্তু জঙ্গলের মাঝখানে। তো এইখানেও মানকি থেকে বেশ কেয়ারফুল থাকতে হবে। নৌকার যে ক্যাপ্টেন সে বারবার ম্যানগ্রোভ ফরেস্ট কি, কেমন, কেন এইসব বোঝানোর চেষ্টা করতেছিল, এবং এটা মানে এটার কত বিশিষ্ট, কত বিশেষ একটা বন, এগুলো বোঝানোর চেষ্টা করতেছিল। আমি ওরা একটু জিজ্ঞেস করলাম যে তুমি কি জানো যে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনটা কোন জায়গায়? তো বলে না, তা তো জানি না। আমি বললাম যে আমি ওই দেশ থেকেই আসছি, বাংলাদেশ থেকে আসছি। বললাম বটে, তবে এরা এদের ম্যানগ্রোভ বনকে যেভাবে যত্ন করে রাখছে আমরা আসলে ততটা বোধহয় পারি নাই। এখানে জীববৈচিত্র্য যতটা বেশি আমাদের বোধহয় এতটা নাই, বা থাকলেও হয়তো আমরা যখন যাই সেভাবে দেখতে পারি না। এরা কিন্তু প্রত্যেকটা জায়গায় চমৎকার ব্যবস্থা করে রাখছে, নেচারকে বিরক্ত না করেই সুন্দর করে মানুষজনকে দেখানোর একটা ব্যবস্থা করছে। এইখানে আবার আমাদেরকে গুহার ভেতরে ঢুকতে হচ্ছে। আমি ভাবছিলাম গুহা শেষ, আর এইখানে কিন্তু একদম বসে বসে হেঁটে পার হইতে হবে।
খুবই নিচে, ওয়াচ ইউর স্টেপ, মাথা নিচে, মাথা একদম নিচু করে যেতে হবে। আরেকটু স্টাফ ডাউন 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 ডাউন, ওকে স্ট্যান্ড আপ। ওকে, একটু লাইটটা দিও তো, তুমি আমার পিছনে আসো লাইট নিয়ে। হ্যাঁ, চলো। হেড ডাউন, Again, we need to go down and walk. follow the footstep. এইখানে কিন্তু আমরা একদম নদীর কাছাকাছি চলে আসছি। Oh no, I don't want to see. Come on. So, শিপের ক্যাপ্টেন সে বর্ণনা দিচ্ছিল এখানে কত সুন্দর সুন্দর স্নেকস আছে, এইটা সেইটা, সরি এক্সকিউজ মি। সো অনেক স্নেক আছে, এইটা ওইটা সেইটা দেখা যায় লাইভ। ও বলতেছিল যে দেখাবে কিনা, আমি বললাম যে নো থ্যাংক ইউ, স্নেক আমি দেখতে চাই না। আমি ইভেন টিভিতে দেখলেও আমার কেমন জানি লাগে, আমার মনে হয় স্নেক ফোবিয়া আছে। সো আই হোপ আজকে অন্তত আমাদের সামনে কোনো স্নেক পড়বে না। একটু আগে মজা হচ্ছিল, চীনের একটা ফ্যামিলি আসছে, তো ওইখানেও সম্ভবত একজন আমার মতো স্নেক ফোবিয়া আছে। তো সবাই মিলে ওকে ওর সাথে মজা করতেছিল যে এই স্নেক বেরোলো, যেই বলছে ও একদম দৌড় দিয়ে মানে এত প্যানিক করছে, প্যানিক করা দেখে আমিও প্যানিক করছি যে সত্যিই বোধহয় বেরোচ্ছে। পরে আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তো বলে যে না মজা করতেছে। তো মানে যেহেতু আমি নিজে ভয় পাই, আমি বুঝলাম যে মজাটা আসলে আমার জন্য মোটেই ফানি কিছু না। বাদুড়ের মাছি, বাদুড়ের রক্ত খায় সেই মাছি। আমাদের ম্যানগ্রোভ ট্যুর প্রায় শেষের দিকে, আমরা যে কটা স্পট দেখার কথা ছিল দেখে ফেললাম। এখন সম্ভবত আমরা কোনো একটা জায়গায় গিয়ে লাঞ্চের জন্য প্রায় 1 ঘন্টার একটা বিরতি নিব। এটা না নিতে হলেই খুশি হতাম, কারণ আমাদের আবার তাড়াহুড়ো করে যেতে হবে স্কাই ব্রিজ দেখতে। গতকালকে বিকালে আমরা গিয়ে ওটা বন্ধ পাইছি রমজানের কারণে, এখন তাড়াতাড়ি 4:30টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। সো আজকে আমাদেরকে 4:30টার আগেই গিয়ে কেবল কার নিয়ে স্কাই ব্রিজে উঠতে হবে। সো ওইটা আমাদের একটা আইটেম, আর ওইটা হইলেই দেন আমাদের লঙ্কাবি মোটামুটি শেষ। কালকে আমরা পেনাং চলে যাব। এইটা হচ্ছে কিলিয়ান জিও ফরেস্ট পার্ক। পার্ক শুনলে আমাদের যেটা মনে হয় যে আমরা পার্কে থাকতে পারবো, এটা কিন্তু সেরকম পার্ক না, এটা ডিফারেন্ট পার্ক। ম্যানগ্রোভ ট্যুরের শেষে আমাদেরকে একটা ফ্লোটিং রেস্টুরেন্টে এনে নামাইছে, এখানে লাঞ্চের ব্রেক। এইখানে বেসিক্যালি সি ফুড পাওয়া যাচ্ছে, ক্র্যাব, তারপরে স্কুইড, প্রন, দেন ডিফারেন্ট টাইপ অফ রাইডস। সো আমি প্রথমে ভাবছিলাম যে যেহেতু এটা মানে মূল ল্যান্ড থেকে দূরে এবং ফ্লোটিং রেস্টুরেন্ট, এখানে ওদের দাম অনেকটা বেশি হবে, বাট সেটা কিন্তু হয়নি, দাম মোটামুটি রিজনেবল। তো আমরা এখানে লাঞ্চ করে ফেলবো। আর এখানে ওরা, এটা হচ্ছে ওদের রিজার্ভার কাইন্ড অফ, তো যেগুলো ওরা সার্ভ করে সেগুলো এখানে রাখা আছে। যেমন এখানে বলা হচ্ছে কাম, লবস্টার, দেন সিবাস, স্ন্যাপার, আরও কী সব। বাট আমরা আসলে এগুলো খাবো না, আমরা ভেজিটেবল ফ্রাইড রাইস অর্ডার করছি। হোপফুলি দ্যাট উইল বি গুড। জানি না এইগুলাও আসলে খাবার কি না, মানে খাবার হিসেবে সার্ভ করে নাকি এটা ডিসপ্লের জন্য রাখছে। যদি সি ফুড লাভার কেউ থাকে তাহলে তার জন্য হয়তো এইগুলা খুব কমফোর্টেবল একটা সাইট, যে এটা দেখতেছি এটা খাবো। বাট আমার কিন্তু মানে আমি বেসিক্যালি ভেজিটেরিয়ান, সো আমি কিন্তু এটা দেখার পর আমার মনে হচ্ছে যে এগুলা কীভাবে খাওয়া সম্ভব, মানে জীবন্ত অবস্থায় দেখতেছি ঘুরে ফিরে বেড়াচ্ছে সুন্দর মতো। দেন সাডেনলি আমি বললাম যে ওইটাকে খাবো, ওটাকে ধরে কেটে, ওকে নট মাই কাপ অফ টি।
এখানে কিন্তু সুন্দর কিছু মাছ আছে, এগুলো মধ্যে ডিসপ্লের জন্য বেসিক্যালি, এটা জাস্ট দেখানোর জন্য। অনেক মাছ, ছোটো ছোটো মাছ আছে, গলা মাছের মতো। What? What's happening here? Okay, they are feeding. Oh my God. এখানে খেতে দিল, এরপরে কিন্তু একদম মানে এমনভাবে শব্দ হয়েছে যে আমার মনে হইলো যে কোনো বাচ্চা টাচ্চা পড়ে গেছে, মানে এত জোরে শব্দ হয়েছে। That's not like it. Feel it. Ma chi anche Luca è sdraiato Just eat così? it. No, non vuole. Look how they react to the food. It's a competition on the. Okay, it's named horseshoe crab, and it's not the ice horseshoe crab. And this special horseshoe crab, we have blue blood, and the blue blood for the cure the cancer, and the people take the blood here. The blood for the cure the cancer, yeah. Blue blood. And you can see the face like this. Yeah. And the people eat this part that's up over there. It's open and eat the egg. Yes, you can see sound like a horseshoe, and you can see sound like a crab, and they're calling horseshoe crab. And you can eat here, but you cannot eat here because you eat here, we have poison here. Yes, and it's not a mouse here. Okay, you want to touch? You want to touch her like this? Yeah. You want her like this, sir? Yeah. Doesn't it hurt? Okay, Like you hold it here. Yeah, bite it or yeah. something? Start jiggling your hands. It's amazing. Yeah. Thanks for watching. Please subscribe and hit the bell icon.